বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললে মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষায় আজকে আমরা কথা বলছি, বাংলা ভাষায় পড়াশোনা করছি, বাংলা ভাষায় ভাবের আদান প্রদান করছি। যাদের জন্য সেই শহীদ সালাম, বরকত, রফিক যারা 1952 সালে ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি বাংলালিংক বইমেলা প্রতিদিনের আজকের আয়োজন। বইমেলা প্রাঙ্গণ স্টুডিও থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি শেখ জায়েদ এবং আছি আমি সুকন্যা আবির। গোটা বইমেলায় আজকে যে 21তম দিনে এসে বইমেলা আজকের দিনটায় বেশি জমজমাট থাকে প্রতি বছরই, আজও জমজমাট। সেই কাকডাকা ভোরে প্রভাত ফেরি, তার আগে রাত 12টায় শ্রদ্ধা নিবেদন করার পর একেবারে সকাল থেকে, যেহেতু আজকে শুক্রবার, সকালে শিশু প্রহর ছিল, সকাল থেকে এখন পর্যন্ত মানুষজন কিন্তু আসছেন, বই কিনছেন, নিজেদের প্রিয়জনদের সাথে নিয়ে আসছেন। অনেকেই শহীদ মিনারে ফুল দিয়েই বইমেলায় চলে এসেছেন। সহকর্মী অন্তরা বিশ্বাস বাংলা একাডেমি প্রাঙ্গণে আছেন। আজ একেবারে সকাল থেকে এখন পর্যন্ত কি কি হলো একটু জানতে চাই অন্তরার কাছে। অন্তরা। জায়েদ, আসলে সকাল থেকেই আমি এই বইমেলা প্রাঙ্গণে আছি এবং সকাল 7টায় আজকে বইমেলা যে দুয়ার সেটি আসলে উন্মোচিত হয়েছে। এখানে তখন থেকেই আসলে পাঠকরা আসতে শুরু করেছেন এবং আজকে যারা এসেছেন তারা কিন্তু শহীদ মিনার হয়ে এসেছেন, অর্থাৎ যারা শহীদ মিনারে ফুল দিতে এসেছিলেন তারাই মূলত অত সকালে এই বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। তো কবি শামসুর রহমান একটি কথা বলেছিলেন, স্বাধীনতা তুমি শহীদ মিনারে, অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে এর চাইতে উজ্জ্বল কিছু আর বোধহয় হতে পারে না। সবচাইতে উজ্জ্বল যে দিন সেটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার প্রাঙ্গণের জন্য। তো স্মৃতির মিনারে আসলে যারা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তারা আসলে পায়ে পায়ে চলে এসেছেন এই বইমেলা প্রাঙ্গণে। অনেকেই আসলে বুঝতে পারেননি যে সকালেই বইমেলাটা খুলে যেতে পারে, সেই তথ্য না থাকায় অনেকে আবার একটু পরেও এসেছেন বলে জানিয়েছেন আমাদেরকে। অনেকে আবার দুপুরেই আসবেন বলে আগে থেকেই ঠিক করেছিলেন। বইমেলা থেকে তারা আসলে শহীদ মিনার প্রাঙ্গণে যাচ্ছেন। তো এই যে আজকের যে দিন, এই দিনটিকে তাদের আরও বেশি স্মৃতিময় করে রাখতে তারা কিন্তু আজকের দিনে এই বইমেলাটিতে এসেছেন এবং একই সাথে দুটো জায়গায় সুন্দরভাবে ঘুরে বেড়ানোর যে আনন্দ, সেই আনন্দটাই আসলে তারা করতে চাচ্ছেন। তো একই সাথে আজ শোকের দিন, একই সাথে আজ গৌরবের দিন এবং শোককে শক্তিতে পরিণত করার নামই হচ্ছে আমাদের এই 21শে ফেব্রুয়ারি। তো সেই 21শে ফেব্রুয়ারিতে একই সঙ্গে যেমন শোক রয়েছে, সেই সঙ্গে আজ অনেকেই আসলে উদযাপনও করছেন এই দিনটিকে, কারণ এটি আসলে আমাদের সেই দিন যে দিনের সোপান ধরে আসলে এসেছিল আমাদের স্বাধীনতা এবং এই 21শের চেতনা আসলে বারবারই আমরা দেখতে পেয়েছি আমাদের সকল আন্দোলনে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময়ও আসলে 21শের চেতনা কাজ করেছে, সেই 21শের চেতনা কাজ করেছে আমাদের এই জুলাই অভ্যুত্থানের সময়ও। তো জুলাই অভ্যুত্থানেও আমাদের যে চেতনা ছিল, সেই চেতনার মধ্যে আন্দোলনের যে কথা ছিল, সেই আন্দোলনের কথাগুলোর মধ্যেও এই যে 21শের চেতনা সেটি আসলে বারবার উঠে এসেছে বলেই আমরা দেখেছি এবং সেই তরুণ প্রজন্মের অনেক সদস্য আসলে এই বইমেলায় আজকের দিনে উপস্থিত হয়েছেন এবং তাদের কণ্ঠেও কিন্তু আজ আমরা সেই কথাটি শুনতে পাচ্ছি যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ। তো এই যে চেতনা, সেই চেতনাটি আসলে এখনো আমরা অনেক তরুণের মাঝেই দেখতে পাচ্ছি এবং তারা বলছেন এটি আসলে এই যে 21শে ফেব্রুয়ারির যে চেতনা এবং কালের আবর্তনে এই যে সময়টিতে যে আমরা এসেছি, সেই চেতনাকে শক্তিতে পরিণত করেই আসলে আজ আমরা এখানে দাঁড়াতে পেরেছি, আজ আমরা এখানে আসতে পেরেছি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জায়েদ। অন্তরা বিশ্বাস যুক্ত হয়েছিলেন বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে। সোহরাওয়ার্দী উদ্যানেও বেশ বড় আয়োজন। আমরা গত 21 দিন ধরেই দেখছি নানা আয়োজন, নতুন নতুন অনেক বই এসেছে। দর্শক, আমাদের সঙ্গে এর মধ্যে দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমার বাঁ পাশে আছেন লিলি হক, লেখক, সাহিত্যিক,
আর সুকন্যার ডান পাশে কে আছেন? এবং আমার ডান পাশে রয়েছে জ্যাক জেনভার। কথা বলছিলাম এই বিষয় নিয়ে যে আজকে আমাদের বিষয় কিন্তু অমর একুশে, এবং কথা বলছিলেন অন্তরা বিশ্বাস বাংলা একাডেমি থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে সকাল থেকে বইমেলায় যেই পাঠক লেখক প্রকাশকের যে ঢল বেড়েছে সেই বিষয়টি নিয়ে তিনি জানাচ্ছিলেন। এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ অন্যান্য দিনের তুলনায় অনেক ভিড়, অনেক পাঠক সমাগম, এবং প্রথম দিক থেকে যারা আসলে খুঁজে খুঁজে পছন্দ করে রেখেছিলেন বইয়ের তালিকা, সেটা কিন্তু এখন তারা বিভিন্ন স্টল প্যাভিলিয়ন থেকে সংগ্রহ করছেন। যায় কথা বলতে চাই লিলি হক আপনার সঙ্গে। বেশ কিছু বই একেবারে গুছিয়ে নিয়ে বসেছেন, একটি ঘুরিও রয়েছে দেখা যায়। আজ 21শে ফেব্রুয়ারি, আমরা বাংলায় কথা বলছি, আপনারা বাংলায় লিখছেন। 1952 সালের এই দিনে যাদের ত্যাগ, যাদের রক্তের বিনিময়ে আমরা যেটির ধারাবাহিকতায় 71, যেটির ধারাবাহিকতায় 90-এর স্বৈরাচার পতন, তারই ধারাবাহিকতায় 2400 একটি আন্দোলন। এবারের বইমেলা নিয়ে একটু বলবেন। একই সঙ্গে আপনার কাছে জানতে চাই লেখালেখি করতে কেমন লাগে, এবার কি কি বই এসেছে? শুভ বইমেলা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে চ্যানেল 24-এর সকল শ্রোতা দর্শক, নিউজ 24-এর সকল শ্রোতা দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানাই চয়ন প্রকাশন, চয়ন সাহিত্য ক্লাব, চয়ন সাহিত্য ম্যাগাজিনের পক্ষ থেকে আকুল প্রাণের বকুল ভালোবাসা। আচ্ছা, আমাকে বলা হয়েছে কি কি বই এসেছে আমাদের চয়ন প্রকাশনে। এবারে আধুনিক পল্লীকবি জসীমউদ্দিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সম্প্রীতির চেতনায় নজরুল, এগুলো সব আপনার? আব্দুল মান্নান সৈয়দ, এই গবেষণাধর্মী বইগুলো আমরা প্রকাশ করেছি। আমার নিজের এসেছে একক বই লিলি হকের কবিতা সমগ্র, প্রচ্ছদ রফিকুন নবী, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুদৃশ্য প্রচ্ছদ। আর এই বইটির জায়গায় আমার প্রাণের দায় রয়েছে ভালোবাসার তাঁতরুমালে। তাঁতিরা গামছা, লুঙ্গি, শাড়ি বুনেন সুতো দিয়ে, আমি শব্দ দিয়ে বুনেছি 981 জন গুণীজনকে। আমার আনন্দ বেদনার কাব্যের জায়গায় কবি সুফিয়া কামাল থেকে শুরু করে এখানে আছেন অধ্যাপক আনিসুজ্জামান, ডক্টর মালিহা খাতুন আপা, আক্তারিমা আপা, নীলিমা ইব্রাহিম আপা, হুসনা বানু খানম আপা সহ ডক্টর হালিমা খাতুন, প্রফেসর হুসনিয়ারা কামাল, কবি আল মাহমুদ, শামসুল হক, 981 জন গুণীজন যারা আমার আমন্ত্রণে চয়ন সাহিত্য ক্লাবের আড্ডায় এসেছেন। তাদের হাত ধরে আমি প্রাণিত হয়েছি, শানিত হয়েছি, নিজেকে ঋদ্ধ করেছি, আমার কবিতার ঘর গেরস্তালিকে সমৃদ্ধ করেছি। তাদেরকে নিয়ে এই বইটি আমি এবারে প্রকাশ করেছি, প্রত্যেকের ছবি সহ আপনারা দেখতে পাচ্ছেন। আমি আগামী প্রজন্মের জন্য মহাকালের মিউজিয়ামে এই বইটি রেখে গেলাম। আজকে বইমেলার 21 দিন, 21তম দিনে বইমেলা দেখছেন কেমন, যদি এক কথায় বলেন? অসম্ভব আসার কথা, বাঁচার কথা, অধিকার আদায়ের কথা। কারণ আমি 34 বছর বইমেলায় থাকি, চয়ন প্রকাশনের স্টলে প্রতিটা মুহূর্ত শুরু থেকে রাত পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি এবারে ছোট্ট শিশুটিও বাবা আমার আঙ্গুল ধরে যিনি আসেন, যে বাচ্চাটি আসে সেও একটি বুকে বই ধরে যাচ্ছে। এটি তো আসার কথা, বাঁচার কথা, আমাদের অধিকার আদায়ের কথা। ধন্যবাদ আপনাকে। আমাদের আমন্ত্রণ পত্রটি আপনাদের মনে রাখার। জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন জ্যাক জেনভার, লিখেছেন সুখের চাবি। বইটিতে কি আছে, যারা পাঠক রয়েছেন তারা কি পান? সফলতা ও সুখ সন্ধানীদের জন্য এটি একটি বিশেষ গ্রন্থ। আমরা যে যেখানে যে পেশাতেই আছি সবাইকে সবার ভীষণ দরকার, মিলেমিশে মিশন করি কারবার। চলার পথে বিভিন্ন বাঁকে আমরা বাধাগ্রস্ত হই, ব্যক্তি জীবনে, কর্মজীবনে, শিক্ষা জীবনে, পারিবারিক জীবনে, পার্থিব জীবনে। তো আমরা যেন সকল রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সেজন্য যেন নিজেকে প্রস্তুত করতে পারি, সেজন্যই আমার সুখের চাবি। এটি কি প্রথম বই নাকি এটার ধারাবাহিকতা রয়েছে? না, ধারাবাহিকতা রয়েছে। আমার গত 22-এ প্রকাশিত 23-24-এ বাংলা একাডেমির মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত, যেটা ভালো থাকি ভালো রাখি, 2 বছর গুরুস্থানে থেকে 9 বছরে লেখা, ওইটারই ধারাবাহিকতা। এটা থেকে 325টি বই আসবে, যেটার ধারাবাহিকতাই এটা মনে করেন দ্বিতীয়। সুখের চাবি, মানে এটি দিয়ে কি সুখের সন্ধান পাওয়া যাবে? আমরা আসলে আমি আমাকে যতটা বোঝাতে পারি পৃথিবীর তা বোঝাতে অন্য কেউ আমাকে বোঝাতে পারবে না। আর আমার যতটুকু আছে, যা আছে, এটুকুতেই যদি আমি সন্তুষ্ট থাকি, আমার পছন্দ, আমার সীমাবদ্ধতা, চাহিদার যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই কিন্তু আমি সুখী। মানুষ ততটাই সুখী হয় ঠিক যতটা তার মনকে বোঝাতে পারে।
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার বই এবং আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ লিলি হক আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আজকের পর্বের নাম দিয়েছি আমরা অমর একুশ। অমর একুশ এই পর্বে আমরা বাংলালিংক বইমেলা প্রতিদিন একটা বিরতি নিচ্ছি। ফিরছি একটু পর, সাথে থাকুন। এরপর আবারও স্বাগত বাংলালিংক বইমেলা প্রতিদিনে। আজকে আমাদের পর্বের নাম দিয়েছে অমর একুশে। এই মুহূর্তে কিন্তু বইমেলা একেবারে কানায় কানায় পরিপূর্ণ। হাজার হাজার মানুষ বইমেলায় প্রবেশ করছেন, পছন্দের বই খোঁজার চেষ্টা করছেন, কেনার চেষ্টা করছেন। আমাদের এইখানে আমরা যে দেখছি যে হাজারো মানুষ আসছেন। দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা বইমেলায় এসেছেন তাদের সঙ্গে। এখানে আছেন সিরাজুল অপু, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। লেখক, এই বইটির নাম কি দিয়েছেন? বইটার নাম দিয়েছি রাজকুমারী। রাজকুমারী কটি কবিতা? এটাতে কবিতা রয়েছে ৭২টা কবিতা রয়েছে। প্রথম বই? প্রথম বই। আমি লেখালেখি সারা বলতে আমার বইমেলার আগে এটা আমি পাবলিশ করেছিলাম গত ১ মাস আগে, ঠিক বইমেলার ১ মাস আগে আমার প্রথম মুদ্রণ সোল্ড হয়ে গিয়েছিল। এটা দ্বিতীয় মুদ্রণ চলছে বইমেলাতে। অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ আপনাকে। এখানে আমরা যেটা দেখছি যে মেলায় অনেকে আসছেন, ছোট ছোট শিশুরাও আছে, বাবা মার সাথে এসেছে। তাদেরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যদি সম্ভব হয়। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, কেমন দেখছেন এবারের বইমেলা? এবারের বইমেলাটা গত বছরের চেয়েও বেশি লোক আসছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি প্রায় বইমেলায় আসি এবং আজকেও এসেছি, এবং আপনি লোক সমাগম দেখেই বুঝবেন যে এবারে বইমেলাটা কেমন প্রাণবন্ত হচ্ছে। কারা কারা আসছেন? আজকে এসছি মূলত ফ্যামিলি লোকজন নিয়ে এসছি, আর বইমেলায় অন্য দিনগুলোতেও আসি। আর যেহেতু আজকে একটা ভালো দিন ২১শে ফেব্রুয়ারি, সেই হিসেবে চিন্তা করলাম যে ফ্যামিলি মেম্বারদের নিয়েই যাই। আমার মিসেস এসছেন, আমার বাচ্চা এসছেন। আপনার পছন্দ কেমন? কি বই পছন্দ আপনার? বিশেষ করে আমার প্রেমের উপন্যাসই বেশি পছন্দ, যেহেতু বয়সটা আসলে এরকমই একটা বয়স, প্রেম বা এই রিলেটেড বই পছন্দ করি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আর একজনের সঙ্গে, এখানে অনেকেই আছেন। কেমন আছেন? জি ভালো আছি। বই পড়তে নিশ্চয়ই পছন্দ করেন? জি, বই তো খুব ভালো জিনিস, বই পড়লে মন ভালো থাকে, বই পড়লে আমাদের অনেক জ্ঞানের। এবছর আরো এসেছেন মেলায়? না, না, প্রতি বছরে আসি, এবছর আজকে প্রথম আসছি, আরো একটু আসার ইচ্ছা আছে। আচ্ছা, কি ধরনের বই পছন্দ? আমি বাচ্চাদের বই কেনার জন্য আসছি স্পেশালি, তো ছেলেদের জন্য কিছু বই কিনেছি। তো বাচ্চাদের গল্পের বই, কিছু কমেন্টস, এই ধরনের বই তারা পছন্দ করে। দর্শক, যেমনটি দেখছিলেন অনেক মানুষ বইমেলায়, কিন্তু আজকে একেবারে লোকে লোকারণ্য। তো আমাদের সহকর্মী সুকন্যা আমের বইমেলার আরেকটি অংশে আছেন, তার কাছ থেকে সেখানকার অবস্থা জানতে চাই। সুকন্যা। জায়েদ, যেমনটি বলছিলেন যে আজকের বইমেলা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ, এবং ঠিক এ প্রান্তেও একই অবস্থা। একেবারে পা ফেলানোর জায়গাই পাচ্ছি না। স্টল এবং প্যাভিলিয়নগুলোতে একটু আগে বলেছিলাম যে পছন্দের বইগুলো খুঁজছে যারা পাঠকরা রয়েছেন তারা, এবং সেই সুবাদেই কিন্তু মেলার একদম শেষ প্রান্তেই বলা যায়, শেষ ছুটির আমেজেও আসলে তারাও মেতে উঠেছেন। যারা বই কিনছেন তাদের একজনের মধ্যে একটু কথা বলতে চাই। বই কিনেছেন এবার মেলায়? জি, আসছি, মাত্রই কেনার ইচ্ছা আছে, দেখতেছি। পছন্দ করেন কার বই? আসলে অনেকের বই পছন্দ, তার ভিতরে রবীন্দ্রনাথ একজন, তার লেখা তো অনেক সুন্দর, দেখতেছি, অবশ্যই কিনবো। ছুটির দিনে বইমেলায় একটু ভিড়ই থাকে বেশি, এই সময় আসলে যে পছন্দের বইটি খুঁজে পেতে কি কোনো সমস্যা হচ্ছে? না না, এখানে তো প্রত্যেকটা স্টলের নাম দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের নিজের পছন্দের বইটা আমরা খুঁজে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা বই প্রেমীরা রয়েছেন তারা কিন্তু স্টলে স্টলে যাচ্ছেন, বই খুঁজছেন, বই দেখছেন, এবং একটু দেখাতে চাই যে এই প্রান্তটি আসলে একেবারেই কানায় কানায় পরিপূর্ণ। লেখক, পাঠক, প্রকাশক, এই ৩ জনের সমন্বয়ে কিন্তু এই মেলা প্রাঙ্গণের আজকে ২১ দিন। তো এই ২১ দিনের মধ্যে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই সুবাদে আসলে এই মেলায় মানুষের সমাগমটা বেশিই হচ্ছে। আমাদের সঙ্গে একজন লেখক রয়েছেন, তার সঙ্গেও কথা বলতে চাই। তিনি লিখেছেন রোবোটিক্স টু পানি, গোপাল বিশ্বাস রয়েছেন, একটু তার সঙ্গে কথা বলতে চাই। কি আছে এই বইটিতে, পাঠক কি পাবেন? এই বইটি মেনলি বিষয়টি হচ্ছে রোবোটিক্স বিষয়। রোবোটিক্সের যে প্রজেক্টগুলো আছে, এখানে 20টি রোবোটিক্সের প্রজেক্ট দেওয়া আছে। এই প্রজেক্টগুলো হচ্ছে বাচ্চারা এই বইটি যদি কিনে সেক্ষেত্রে তৈরি করতে পারবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে রোবোটিক্সের টিউটোরিয়াল অলরেডি তৈরি করা আছে। যেহেতু 4 ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অবশ্যই প্রযুক্তি ব্যাপারটা আমাদের শিখতে হবে, সেই ধারণা থেকে আমি এই বইটি তৈরি করেছি।
আর বইটির নাম দিয়েছি রোবোটিক্স টু পানি, মানে রোবোটিক্সটাকে যাতে সহজভাবে মানে শিখতে পারে, সহজভাবে পাঠক অনুধাবন করতে পারে এবং এই বইটি কিনে আসলে যাতে উপকারী হয় সেই সুবাদে আপনি লিখেছেন। অনেক ধন্যবাদ গোপাল বিশ্বাস। দর্শক শুনছিলেন এই বইমেলা প্রাঙ্গণ থেকে লেখক, পাঠক, প্রকাশকের সমাগম এবং মেলায় হাতে আছে মাত্র আর এক সপ্তাহ। এই এক সপ্তাহের মধ্যে প্রকাশকরা যেটি বলছেন যে বিক্রি বাড়বে এবং প্রত্যাশা অনুযায়ী তারা বই পাঠকদের হাতে তুলে দিতে পারবেন। অমর একুশে গ্রন্থমেলা বাংলালিংকের আয়োজনের বইমেলা প্রতিদিন থেকে এই ছিল আজকের আমাদের অনুষ্ঠানের আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।